শখের বশে কবুতর পালন শুরু করলাম, আর সেখানে যদি সাদা কবুতর থাকে তাহলে তো কথাই নাই। সাদা আমার অনেক পছন্দের একটি কালার, আর সেখানে সাদা কবুতর খুবই ভালো লাগে। তাই শখ করে কিছু কবুতর নিয়ে আমি কবুতর পালন করা শুরু করলাম। তো আমি কবুতরগুলো নিয়ে আজকে একটা সুন্দর প্রতিবেদন এবং শিক্ষামূলক প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি আমার কবুতরের ঘরের কাছে চলে আসছি। সামনে একটা সাদা পর্দা, কারণ বৃষ্টির পানি যেন রুমের মধ্যে না পড়ে সেজন্য এই পর্দাটা। আর পর্দার নিচে দেওয়া আছে দরজার জন্য নেট, কারণ এই নেটটার কারণে বাতাস আলো ভালোভাবে প্রবেশ করতে পারবে। প্রচুর পরিমাণে গরম, যদি এখানে কাঠ দিয়ে দরজা করা হয় তাহলে আলো বাতাস ঠিক মতো পাবে না, অসুস্থ হয়ে যেতে পারে। তো যে কারণে দরজাটা নেট দিয়ে করা, যেন আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে যায় এবং আমার কবুতরগুলো সুস্থ সবল থাকে। তো আমি আমার কবুতরের দরজাটা তুলে দিলাম। এখন আমি এখান থেকে কবুতর বের করব। আমি কিন্তু নরমালি কবুতর বের করি না, একা একাই কবুতরগুলো তাদের জায়গাতে গিয়ে বসে, তারপরে খাবার খায়। তো আজকে আমি এরকম একটা সুন্দর ভিডিও বানাবো আমার কবুতরগুলো নিয়ে। তো সেই কারণে ভাবলাম কবুতরগুলোকে ধরে ধরে নিচে নামাই। তো আমি আমার রুমের মধ্যে থেকে, কবুতরের রুমের মধ্যে থেকে একটা একটা করে কবুতর ধরছি এবং নিচে ফালালাম। তো প্রায় সব কবুতরগুলোকে আমি এভাবে বার করছি এবং নিচে দিছি, কিন্তু এর মধ্যে কয়েকটা কবুতর উড়ে গেছে, উড়ে গিয়ে গাছের উপরে বসছে, টিনের উপরে বসছে। তো যে কয়টা কবুতর রুমের মধ্যে আছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে বের করার চেষ্টা করছি। আমার কাছে এইখানে সাদা কবুতর খুবই ভালো লাগে, তারপরে কালো কবুতরও ভালো লাগে। আপনারা যারা যারা কবুতরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আমি আমার কবুতরগুলোকে একটা একটা করে সবগুলোকে রুম থেকে বের করে দিচ্ছি। রুম থেকে বের করার পরে আমি কবুতরগুলোকে কি করব, এটা তো একটা প্রশ্ন, তাই না? দেখতে থাকুন ভিডিওটি, আমি আস্তে আস্তে সব বলবো। তো আমার সাদা কবুতরগুলো যে দেখতে পাচ্ছেন টিনের উপরে, কি সুন্দর লুকিং, অসাধারণ। তো একটা কবুতর আবার নিচে পড়ে গেছে, আর একটা এই যে সাদা আছে, বেশ কয়েকটা কবুতর আছে। তো কবুতরগুলোকে আমি আস্তে আস্তে সবগুলো রুম থেকে বের করে তারপরে খাবার দেব। তো খাবার দেওয়ার আগে বেশ কিছু কথা বলবো না। আপনারা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং কবুতরকে ভালোবাসেন তাদের কাছে অনুরোধ করব, সাগর মাইশা ফ্যামিলি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক এবং ভালো ভালো ভিডিও পোস্ট করব, যেগুলোতে আপনারা উদ্যোক্তা হতে উৎসাহ বোধ করবেন। এরকম একটা ভিডিও পোস্ট করব। সেই সাথে আমাদের ফ্যামিলির কিছু কিছু কাজ তুলে ধরবো, শখের বিষয়ে কিছু কাজ আমরা যেগুলো করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই কারণে মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলটি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর আছে। এর মধ্যে কোন কালারের কবুতরটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাদা কালার আমার পছন্দের কালার, আপনার পছন্দের কালারটা কি কমেন্ট করতে ভুলবেন না। সাদা কালার যদি আপনার পছন্দের কালার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কবুতর খুবই ভালো লাগে, এই কারণেই পোষা শুরু করেছিলাম। তো প্রত্যেকটা কবুতর আমি একটা একটা করে বের করে দিয়েছি। কবুতরগুলো বের হওয়ার পরে সিঁড়ির উপরে এখন হাঁটাচলা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি কবুতরগুলোকে সরিয়ে তারপরে মাটিতে খাবার দিব। তো খাবার দেওয়ার জন্য আমি কবুতরগুলোকে সব বের করে ফেলেছি। কয়েকটা কবুতর ঘরে ছাদে গিয়ে বসেছে, তো ওগুলোকে নামাতে হবে। তো ওই কবুতরগুলো নামানোর পরেই আমি এই কবুতরগুলোকে খাবার দেব। তো প্রিয় দর্শক, এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলা আমার কাছে বেশি দিন না, মাত্র কিছুদিন হলো আমি কবুতরগুলো সংগ্রহ করেছি আর তারপরে পালন করা শুরু করেছি। তো অলরেডি আমি খাবারটা ছিটিয়ে দিয়েছি এবং সেখানে আমার কবুতরগুলো খাবার খাওয়া শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো খাওয়ার পাশাপাশি এদিকে তারা ঘুরে বেড়াচ্ছে, কিছু কবুতর খাওয়া দাওয়া করছে। তো এখানে খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি কবুতরগুলোকে উড়িয়ে দিব, তাহলে এরা সারাদিন যে টিনের উপরে থাকে সেখানে গিয়ে বসবে। তো আমি টিনের উপরে নর্মালি সবসময় খাবার দিই, আর সেখানে পানীয় ব্যবস্থা করা আছে, কিন্তু আজকে ভাবলাম ভিডিও করব তাই নিচে খাবার দিয়েছি। নিচে খাবার দিলে নোংরা হয়ে যায় বেশি জায়গাটা, তো এই কারণে উপরেই রাখি যেন নোংরা না হয়। তো আমার কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে কয়টা কবুতর আছে তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে কোন কবুতরটা আপনার কাছে সেটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার কবুতরগুলোর মধ্যে মাঝে মাঝে আমি রং করে দিয়েছি। তো মেহেদির রঙও আছে, এবার নর্মালি রঙও আছে, সবগুলো মিলিয়ে আমি এখানে রাখছি, দেখতে পাচ্ছেন।
যারা কবুতর লালন পালন করেন তাদেরকে বলবো যে আপনারা বর্তমানে যেহেতু বর্ষাকাল, কবুতরের ঘরটা যেন ভিজা বা স্যাঁতসেঁতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর কিছুদিন পরে হয়তো বা আবার গরম পড়বে, আর এই বছর পর্যাপ্ত পরিমাণে গরম পড়েছে, তাই চেষ্টা করবেন যেন কবুতরের রুমের মধ্যে রাত্রে হাওয়া বাতাস, আলো বাতাস যেন প্রবেশ করতে পারে, এই দিকটা লক্ষ্য রাখবেন, নয়তো বা অসুস্থ হয়ে যেতে পারে। আর হ্যাঁ, কবুতরের ঘরটা চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করে রাখার, কারণ নোংরা কারণেও অনেক সময়তে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। তো আমি আমার কবুতরগুলোকে আজকে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা কবুতরগুলো নিয়ে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল সাগর মাইশা ফ্যামিলি, মাইশা আমার ওয়াইফের নাম, আর আমাদের পরিবারকে নিয়ে এই পরিবার কেন্দ্রিক এই ইউটিউব চ্যানেলটি। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।